আজ 21শে জুলাই লোকসভা থেকে উপনির্বাচন বাংলায় ভোটে জয়ের পথ তৃণমূলের প্রথম শহীদ সমাবেশ। 26এর বিধানসভা ভোটের আগে দলের নেতা কর্মীদের কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা, ছবিটা জানবো সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং এই মুহূর্তে শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভঙ্কর, এই মুহূর্তে ধর্মতলায় ঠিক কি ছবি ধরা পড়ছে? আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের মেগা সমাবেশ শুরু হতে চলেছে। তৃণমূল কর্মী সমর্থকরা একে একে আসছেন, কথা বলা যদি সম্ভব হয় তাদের সঙ্গে। অবশ্যই আমরা কথা বলবো এবং 21শে জুলাই শহীদ তর্পণ, বিশেষ করে শহীদ স্মরণ, যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে সামনে রেখে স্বাভাবিকভাবে যেভাবে শহীদ হয়েছিল সেইখানে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তৃণমূলের আজকের এই যে বলা যেতে পারে শহীদ তর্পণ বা বলা যেতে পারে শহীদ স্মরণ, তা ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন এবং 12টা থেকে সে মেগা সভা শুরু। এই মুহূর্তে প্রতিটি পা কিন্তু ধীরে ধীরে সেই মঞ্চের দিকে ধাবিত হচ্ছে ভাস্বতী, এবং তোমায় দেখাবো আমরা যেখানে রয়েছি তার থেকে কিছুটা দূরে এই মঞ্চ তৈরি হয়েছে এবং ভিক্টোরিয়া হাউসের সামনে কিন্তু সেই মঞ্চ, সেখানেও আমাদের প্রতিনিধিরা রয়েছে এবং এই মুহূর্তে এইখানে যদি আমরা দেখি কর্মী সমর্থকরা কিন্তু ইতি তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে মঞ্চের সামনে অনেকে পৌঁছেছেন, মঞ্চের সামনে গিয়ে যাতে একেবারে সামনে জায়গা রাখা যায়, অর্থাৎ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা, তার বক্তব্য শোনা, তিনি কি বার্তা দেন সেই বার্তা তারা শুনবেন, সেই বার্তা এখান থেকে তারা বহন করে নিয়ে যাবেন এবং জেলা স্তরে বিশেষ করে তৃণমূল স্তরে একেবারে যারা কর্মী সমর্থক তাদের কিন্তু উৎসাহ উদ্দীপনার শেষ নেই। এবং এইখানে একটি অনুসন্ধান কেন্দ্র তৈরি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, যেখানে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এখানে করা হবে। তৃণমূলের প্রচুর কর্মী সমর্থক এখানে আমরা দেখতে পাচ্ছি, রাস্তার উপরেও রয়েছেন তারা, এখান থেকে ওখানে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু যেহেতু আর কিছুক্ষণ পর সভা শুরু হবে সেইখানে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যে বাড়তি উৎসাহ উদ্দীপনা সেটা তাদের কাছ থেকে জানবো। যুবরা রয়েছে, অনেকেই রয়েছেন, পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে এসছে পশ্চিম বর্ধমান জেলার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি বার্তার আশা করছেন আজকে? কেননা আমরা লোকসভা ভোটে দেখেছি অভূতপূর্ব সাফল্য এবং সেখানে উপনির্বাচনও গিয়েছে, তৃণমূলের একেবারে জয় জয়কার। সেইখানে দাঁড়িয়ে আজ কি বার্তা আপনারা আশা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কি বার্তা আশা করছেন? वार्ता हम लोग क्या करेंगे, मोदी सरकार को एकदम देश से अथी हटाना है, यही अथी संकल्प लेके यहाँ से मोदी हटाओ देश बचाओ। टीएमसी, इससे आगे कुछ नहीं है। ममता बनर्जी आगे कोई कुछ नहीं है। मोदी जी जो यहाँ হিন্দু মুসলিম প্রধানমন্ত্রীর জায়গায় নিয়ে যেতে হবে, এটাই আগামী দিনের আমাদের বার্তা তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের যত জনগণ সদস্য সমস্ত পরিবারে আমাদের এই আশা যে আগামী কিছুদিনের মধ্যে মোদী সরকার আর থাকবে না, মোদী নিজের জায়গায় পৌঁছাবে, যেখান থেকে এসেছিল সেখানেই পৌঁছাবে। আর দিদি রওনা দিয়েছেন দিল্লির অভিমুখে, দিল্লি প্রধানমন্ত্রী হবে। কতটা উৎসাহী আপনারা আজকে? এসেছি জঙ্গলমহল থেকে, দিদির সাহায্যে আজ আমরা অনেক শান্ত আছি, ভালো আছি, সন্তুষ্ট আছি। আমরা শপথ নিয়েছিলাম যে জঙ্গলমহল থেকে বিজেপিকে দূর হটাও করতে পেরেছি, তাই আগামী বিধানসভাতে প্রত্যেকটা জঙ্গলমহলে আমরা জিতব, এই অঙ্গীকার করে আজকে আমরা উপস্থিত হয়েছি ধর্মতলার বুকে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তুমি শুনতে পারছো কতটা একদমই শুভঙ্কর, বোঝাই যাচ্ছে যে এই উপনির্বাচন থেকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের যে জয় জয়কার এবং সেখান থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের কি বার্তা দেন সেদিকে নজর থাকবে।